Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of energy science and spiritual trainer. আজকে একটি আমরা মেডিটেশন করব, যা হলো ফুল মুন মেডিটেশন, ফুল মুন লাভ মেডিটেশন। আমরা আজকে এই মেডিটেশন করব। এটা ফুল মুন লাভ মেডিটেশন আমরা কেন করব, এটা প্রথমে আমরা একটু জেনে নিই, তারপর আমরা মেডিটেশন শুরু করব। ফুল মুন মানেই হয়ে গেল এনার্জি সম্পূর্ণ 100% থাকে, একদম পিকে থাকে। আর মন মানেই হয়ে গেল আমাদের মনের কারক, আমাদের ইমোশনাল। আমরা যখন কোনো মানুষ লাভের মধ্যে প্রবলেম আসে, লাইফ পার্টনারের সঙ্গে ঝগড়াঝাটি হয়ে যায়, বা দুজনকেই ভালোবাসে খুব, কিন্তু মাঝখান থেকে কোনো না কোনো কারণে ব্লকেজেস আসছে। তবে এখানে বলে রাখি, লাভ পার্টনার বা লাভ যে আমাদের সম্পর্কগুলো আছে, যেমন হতে পারে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, মা ছেলের সম্পর্ক, বাবা ছেলের সম্পর্ক, বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক, এবং লাইফ লাভ পার্টনার, যেটা লাইফ লাভ লাভার্স যেটা হয়। তো দুজনকে ভীষণই ভালোবাসেন, কিন্তু কোথাও মাঝখান থেকে দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বারবার হয়ে যাচ্ছে এবং কাট আউট হয়ে গেছে, সম্পর্কের জোড়া কিছুতেই লাগছে না। সেই ক্ষেত্রে আমরা এই ফুল মুন লাভ মেডিটেশনটা করলে আমরা অনেক ভালো রেজাল্ট পাবো। তবে এখানে একটা কথা বলে রাখি, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। জন্মের ওপর যেমনি আমাদের হাত নেই, আর মৃত্যুর কাছে আমরা হার মানি, আমাদের কোনো হাত নেই যে আমরা মৃত্যুকে আটকাতে পারবো না, জন্মকেও আটকাতে পারবো না, এবং বিবাহ কার সঙ্গে হবে সেটাও কিন্তু আমাদের হাতে নেই। আমরা অনেক মানুষ নিজের লাইফ পার্টনারকে চুজ করি, অনেক সময় তার সঙ্গে বিয়ে হয় না। তবে যদি তার সঙ্গে থাকে, তাহলে নিশ্চয়ই সমস্ত বাধা বিঘ্ন কেটে গিয়ে লাভ পার্টনার সঙ্গে আপনার বিয়ে হবে। এছাড়া যাদের কোনো সংযোগ আসছে না, অনেক সময় কি হয়, দেখাশোনা হচ্ছে কিন্তু যোগাযোগ ঠিক হচ্ছে না, বা অনেকেই চায় যে আমার একটা লাইফ পার্টনার আমাকে পছন্দ করবে, আমার সঙ্গে কথা বলবে, এরকম অনেক মানুষই চায়। তো তারাও কিন্তু অ্যাট্রাক্ট করবে তার লাভ পার্টনারকে। এই মেডিটেশনটা আপনাদের 21 দিন অন্তত করতেই হবে। 21 দিন কেন বলছি, 21 ডেজ হলো আমাদের যা কিছু আমরা করব আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রেজিস্টার হয়ে যায়, এবং তখনই আমাদের ইউনিভার্স কাজ করতে শুরু করে। মেডিটেশন এই কারণেই আমরা করি, যেটা সবচেয়ে ভালো, যেটা আমরা একদম ডিপ লেভেলে গিয়ে আমি মেডিটেশন করাই, এবং সাবকনসিয়াস মাইন্ডে সেটা রেজিস্টার হয়ে যায়, এবং আমাদের পক্ষে সেটা ম্যানিফেস্ট করা সুবিধা হয়ে যায়। তাহলে চলুন আমরা মেডিটেশন শুরু করি। মেডিটেশনটি করার জন্য আমি সবসময় বলে থাকি, ঢিলা ঢালা পোশাক পরবেন এবং মন শান্ত করবেন। যখন আপনার টাইম হবে, যদি সকাল সময় হয় সকালে করুন, রাত্রিরে শোবার সময় হয় শোবার সময় করুন, সন্ধ্যাবেলায় করতে পারেন, দুপুরে করতে পারেন, বিকেলে করতে পারেন। আপনার যখন টাইম হবে তখন করুন, যেন মন শান্ত থাকে। এরকম নয় যে মেডিটেশনে বসবো আর এক্ষুনি একটা আমার কাজ এসে যাবে, আমাকে উঠে পড়তে হবে, এরকম নয়। সম্পূর্ণ রিল্যাক্সেশন হয়ে আপনারা মেডিটেশনটা করবেন, যখন দেখবেন কাজ থাকছে সেরকম না। তো মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গা বেছে নিন। আপনার বাড়ির বেড হতে পারে, বা ফ্লোরের মধ্যে করতে পারেন, ছাদে গিয়ে করতে পারেন, আপনার যেখানে আরামদায়ক বলে মনে হবে এবং কমফোর্টেবল, এবং যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, সেই জায়গায় গিয়ে আপনি মেডিটেশনটা করুন। খুব সকালে করলে আরোই ভালো, আবার সন্ধ্যাবেলায় করলেও ভালো, রাতে শোবার সময় করলেও ভালো। তো এইভাবে আমরা মেডিটেশনটা চলুন শুরু করি। সঙ্গে রাখবেন 1 গ্লাস জল। কোনো আঁটো জিনিস শরীরের মধ্যে রাখবে না, যেরকম কোনো টাইট জিন্সের প্যান্ট, বেল্ট, চশমা, ঘড়ি, আঁটো ক্লিপ এবং আঁটো বডির কোনো পোশাক আশাক আপনারা রাখবেন না। সবসময় কমফোর্টেবল জিনিস পরে মেডিটেশন করবেন।
1 গ্লাস জল বা একটা বটলের মধ্যে জল নিয়ে রাখবেন। মেডিটেশনটি করার পরে এই জলটা খেলে তাড়াতাড়ি আপনি কনসিয়াস মাইন্ডে চলে আসবেন। চলুন শুরু করা যাক মেডিটেশন। এই মেডিটেশনটা আপনারা শুয়েও করতে পারেন, আবার বসেও করতে পারেন। তবে বসে মেডিটেশনটা যারা করতে চাইছেন তারা একটু সেটিং নেবেন দেয়ালের দিকে বা খাটের যেদিকে উঁচু বার থাকে সেদিকে আপনারা সেটিং নিন। সোফায় যদি বসে করেন তাহলে আপনারা কোষণ দিয়ে পিঠটাকে হেলাম দিতে পারেন। হেলাম আরামদায়ক দিয়ে বসবেন না, প্রথমে একটু শক্ত করে বসতে হবে, তারপর ধীরে ধীরে বডিকে রিল্যাক্স করে দেবেন। আপনারা চেয়ারে বসে করতে পারেন, মাদুরি পেতে করতে পারেন, বিছানার মধ্যে বসে করতে পারেন বা শুয়ে করতে পারেন। তবে শুয়ে যারা মেডিটেশন করবেন তারা অনেক সময় ঘুমিয়ে পড়েন, সেই জন্যে বসে মেডিটেশনটা করা সম্পূর্ণ ভালো। বসে পড়ুন, মেডিটেশনটি করার জন্য রেডি হয়ে যান আপনার সুবিধা অনুযায়ী। এখন ধীরে ধীরে চোখ বন্ধ করুন। সেটিং নেবেন, প্রথমেই বলে দিচ্ছি পিঠের দিকে একটা সেটিং নেবেন, দেয়াল সেটিং বা কিছু সেটিং নিয়ে নেবেন, নাহলে পড়ে যেতে পারেন। চোখ বন্ধ করুন, শ্বাসে ফোকাস করুন, মনকে শান্ত করুন। মনে মনে বলুন, আই এম রিল্যাক্সড, আই এম রিল্যাক্সড অ্যান্ড কমফোর্টেবল, আই এম রিল্যাক্সড অ্যান্ড কমফোর্টেবল। নর্মাল ব্রিদিং করুন, যেভাবে নর্মাল ব্রিদিং আপনি করতে পারেন ব্রিদিং করুন। পিঠের সিটডানাটা একটু সোজা রাখুন, হাত দুটোকে কোলের মধ্যে রাখুন, চোখ বন্ধ করুন। যখন ধীরে ধীরে রিল্যাক্স হবেন তখন ধীরে ধীরে বডিটা রিল্যাক্সেশন অবস্থায় চলে আসবে। আপনি পা বাবু মিলেও বসতে পারেন, আবার পা লম্বা করে দিয়েও বসতে পারেন। একদম কমফোর্টেবল অবস্থায় বসুন, যাতে কষ্ট না পেতে হয়। এখন ধীরে ধীরে আপনার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করুন। প্রথমেই চোখ বন্ধ করে সব কিছু করবেন, চোখ খুলবেন না, মনের চোখ দিয়ে শুধু আমরা দেখব। আপনার ডান পায়ের আঙুলগুলিকে মনের চোখ দিয়ে দেখতে থাকুন। পায়ের পাতা, পায়ের জয়েন্ট, কাপ মাসল, নি অ্যান্ড থাইজ সম্পূর্ণ কমফোর্টেবল হয়ে গেছে। এখন বাঁ পায়ের আঙুলগুলোকে দেখুন, অল ফিঙ্গার্স, টোজ, কাপ মাসল, নি অ্যান্ড থাই সম্পূর্ণ রিল্যাক্স অবস্থায় পৌঁছে গেছে। কোমরটাকে দেখুন, ফোকাস নিয়ে আসুন কোমরের কাছে, কোমরটাকে রিল্যাক্স করুন। পা থেকে কোমর পর্যন্ত সম্পূর্ণ রিল্যাক্সড। বলুন, আজকে তোদের ছুটি। এখন মনের কল্পনায় ধীরে ধীরে লোয়ার বেলি পার্ট, আপার বেলি পার্ট, পেটের উপরের অংশ, চেস্ট রিল্যাক্স করুন। সমস্ত বডি পার্টসগুলোকে রিল্যাক্স করে দিন। দুটো কাঁধকে রিল্যাক্স করুন, একদম নর্মাল অবস্থায় নামিয়ে দিন কাঁধগুলোকে, যেভাবে থাকতে চায়, কোনো রকম কষ্ট দেবেন না। ধীরে ধীরে বডিটাকে রিল্যাক্স করে ফেলুন। গলা, পুরো মুখমণ্ডল, মাথা সম্পূর্ণ রিল্যাক্স। মাথার পেছনের অংশ রিল্যাক্স করুন, ঘাড়কে রিল্যাক্স করুন, কাঁধ দুটোকে রিল্যাক্স করুন। আপার ব্যাক, মিডল ব্যাক অ্যান্ড লোয়ার ব্যাক সম্পূর্ণ রিল্যাক্সড। ডান হাতটাকে সম্পূর্ণ রিল্যাক্স করে দিন, বাঁ হাতটাকে সম্পূর্ণ রিল্যাক্স করে দিন। সম্পূর্ণ রিল্যাক্সেশন অবস্থায় পৌঁছে গেছে আমাদের বডি। কোনো রকম কাট কাট ভাব রাখবেন না, জোর করে বডিকে সম্পূর্ণ রিল্যাক্স করে দিন। এখন যা বলবো মন দিয়ে শুনতে থাকবেন। আমাদের মনটা আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য আমি 10 to 1 কাউন্টিং করব, যাতে করে আপনার মনটা আরও ডিপার লেভেল অবস্থায় পৌঁছে যায়। 10, চোখ বন্ধ, 9, 8, 7,
6, 5, 4, 3, 2, 1। আমাদের মনটা অনেকটা ডিপার লেভেলে পৌঁছে গেছে। আপনারা ব্যাক সাইডে সাপোর্ট দিয়ে দিন, আরামদায়ক হয়ে বসে পড়ুন, পুরো বডিকে রিল্যাক্স করুন এবং মনে মনে বলুন, আই এম রিল্যাক্সড অ্যান্ড কমফোর্টেবল, আই এম রিল্যাক্সড অ্যান্ড কমফোর্টেবল, আই এম রিল্যাক্সড অ্যান্ড কমফোর্টেবল। চোখ বন্ধ করে মনের কল্পনায় দেখতে থাকুন, পূর্ণিমার চাঁদ উঠেছে। আপনি ছাদের মধ্যে বা ব্যালকনিতে বা গার্ডেনের মধ্যে বা উঠানের মধ্যে, আপনার যেরকম পজিশন আপনি সেখানে আছেন। খোলা আকাশের নিচে আপনি বসে আছেন একটা ছাদের মধ্যে। ফুল মুনকে দেখতে থাকুন, ফুল মুন, ঝলমলে আকাশ, নীল আকাশ, ছোট ছোট সাদা মেঘের ভেলা বয়ে চলেছে এবং ফুল মুন চকচকে ঝকঝকে এবং মুন লাইটে ভরে যাচ্ছে আপনার পুরো দেহ। এই ফুলমুন যখন আমরা দেখি, আমাদের মনটা ভীষণ সুন্দর হয়ে যায়, আমাদের মন হ্যাপিনেসে ভরে যায়। কিন্তু সঙ্গে থাকে যদি আমাদের সেই প্রিয় মানুষটি যাকে আপনি খুব ভালোবাসেন, তার কথা মনে পড়ুন, যার সঙ্গে আপনার মনোমালিন্য হয়েছে, যার সঙ্গে আপনার রিলেশনটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনার বন্ধু হতে পারে, আপনার লাইফ পার্টনার হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, মা বাবা হতে পারে, ভাই বোন হতে পারে। যা কিছু সম্পর্ক, আপনি যাকে খুব ভালোবাসেন তার সঙ্গে প্রবলেম আসছে, তাকে মনের কল্পনায় সামনে নিয়ে আসুন। দেখুন আপনার সামনে সেই মানুষটি বসে আছে মুখ ভার করে, তোমার দিকে দেখছে না। আপনি তার মুখের দিকে হয়তো দেখছেন, কিন্তু আপনার দিকে সে কিছুতেই দেখছে না, খুব রাগ হয়ে গেছে। কোন ঘটনাতে এরকম হয়েছে সেটাকে দেখতে থাকুন। কোন ঘটনার পর আপনাদের সম্পর্কে এরকম ব্লকড হলো বা এরকম ব্লকেজের সৃষ্টি হলো, সেটা মনে মনে সেই ঘটনাটা দেখতে থাকুন। আপনি কি কখনো হার্ট করেছিলেন, নাকি শুধুমাত্র মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল? মনের কল্পনায় দেখতে থাকুন সেই ঘটনাটা। কি অবস্থাটা তখন ছিল, কোন পজিশন ছিল, সেখানে কে কে ছিল এবং কীরকম কথাবার্তা হয়েছিল যাতে করে আপনার পার্টনার ভীষণ কষ্ট পেয়েছে। মনের কল্পনায় সেই ঘটনাটা দেখার পর আপনার সামনে যিনি বসে আছেন, মনের কল্পনায় তাকে বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। আমি সত্যিই বুঝতে পারিনি, আমি তোমাকে হয়তো হার্ট করে ফেলেছি। সব মনের কল্পনায় বলুন, মন দিয়ে বলুন, বাই হার্ট, আমি দুঃখিত। আমরা আবার আগের অবস্থায় ফিরতে চাই, কিন্তু কিছুতেই
আপনার সামনের পার্টনার আপনার দিকে দেখছে না, সে খুব কষ্ট পেয়েছে। বা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আপনার পার্টনারের থেকে, আপনাকে হার্ট করেছে, তাহলে আপনি বলুন যে ঠিক আছে, যা হবার হয়ে গেছে, আমি মনের কিছুই রাখিনি, সব ভুলে গেছি। আমরা আবার নতুন করে আমাদের সুন্দর সম্পর্কটাকে বাঁচিয়ে রাখব। আমরা আবার আগের অবস্থায় ফিরে যেতে চাই। যা হয়ে গেছে তাকে আমরা ভুলে যেতে চাই। শুধু মনের কল্পনায় একটা সিনেমার মতো দেখুন, আপনার সামনে বসে আছেন আপনার সেই প্রিয় মানুষটি। এবং চাঁদের সেই সুন্দর জ্যোৎস্না এতটাই পাওয়ার, যা ইমোশনকে কন্ট্রোল করে। মানুষ যখন মনে আঘাত পায় তখন ইমোশনকে হার্ট করে এবং সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসা যায় না। হয় ভীষণ কান্না পায়, তা নাহলে বড়সড় একটা ঝামেলা হয়, তারপর মানুষ ঠান্ডা হয়। তো আমরা এখানে মুনলাইটের হেল্প নিয়ে আমরা আমাদের সম্পর্কটাকে আবার ঠিক করব। এখন মনের কল্পনায় চাঁদের দিকে তাকান, প্রে করুন, হে চাঁদ বা হে চন্দ্রদেব, আমি জানি তোমার অনেক ক্ষমতা। তোমার এই মুনলাইটের পাওয়ার দিয়ে আমাদের দুজনের সম্পর্কের মধ্যে যে ব্লকেজের সৃষ্টি হয়েছে, আমরা দুজনেই যে হার্ট পেন পেয়েছি, আমাদের সেই ব্লকেজের সমস্ত কিছু তোমার মুনলাইট দিয়ে সেগুলো রিমুভ করে দাও। প্লিজ হেল্প মি বা প্লিজ হেল্প আস। এখন দেখুন, আপনারা দুজনে সামনাসামনি বসে আছেন এবং মুনলাইট এসে আপনাদের সারা শরীরের মধ্যে এন্টার করছে। কিভাবে এন্টার করছে আমরা সবাই জানি, আমাদের যে লোমকূপ আছে, ছিদ্র আছে, সেগুলো দিয়ে অ্যাবজর্ব করে, শরীরের ভেতরে চার্জ হয়। সেই মুনলাইট আমাদের সারা শরীরের মধ্যে তো এন্টার করছেই। আমরা হার্ট চক্রে ফোকাস করব। হার্ট চক্র হচ্ছে আমাদের বুকের ঠিক মাঝখানে, চেস্টে। তো মুনলাইট এসে আপনার সামনে যে আপনার ভালোবাসার মানুষটি আছেন, প্রিয় মানুষটি আছেন, তার হার্ট চক্রে মুনলাইট অনেক উজ্জ্বল জ্যোতি নিয়ে হার্ট চক্রে এন্টার করছে এবং সেখান থেকে সেই উজ্জ্বল জ্যোতি দ্বারা ভেতরের সমস্ত নেগেটিভ যে থটস, যেগুলো মনের মধ্যে জমা হয়েছিল কালো মেঘ হয়ে, সেগুলো ধীরে 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 বেরিয়ে যাচ্ছে, কালো কালো ধোঁয়ার মতো হয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে। সমস্ত ব্লকেজেস নষ্ট করে দিচ্ছে। ভালো করে কনসেন্ট্রেশন করুন, আপনার প্রিয় মানুষটির চেস্টের দিকে খেয়াল করুন। মুনলাইট সম্পূর্ণরূপে চেস্টের কাছে মানে হার্ট চক্রে এসে সেখানে স্পিড দিয়ে সমস্ত ব্লকেজেসগুলো দূর করে দিচ্ছে এবং ধীরে ধীরে ওই সামনে আপনার প্রিয় মানুষটা হালকা হচ্ছে মনের কষ্ট থেকে। যেই কষ্টগুলো
কালো কালো মেঘ বা ধোঁয়ার মতো হয়ে আকাশে উড়ে যাচ্ছে। সেম প্রসেস আপনার হার্ট চক্র ফিল করুন। মুনলাইট এসে হার্ট চক্রকে ক্লিন করছে। এগুলো কিন্তু এনার্জি, এগুলো সত্যি সত্যি হয়, বিলিভ করবেন। তো আপনার হার্ট চক্রের মধ্যে মুনলাইট জ্যোতিরূপে এসে আপনার ভেতরকার সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ওই ভালোবাসার মানুষটি বা প্রিয় মানুষটির জন্য যেগুলো রাখা ছিল কষ্ট, সেগুলো ধীরে ধীরে রিমুভ হয়ে যাচ্ছে এবং সেই কালো কালো ধোঁয়ার মতো হয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে এবং আপনি মন থেকে অনেকটা হালকা ফিল করছেন। এভাবে সেম প্রসেসে কাজ হচ্ছে দুজনের হার্ট চক্রে। ফিল করুন এবং কনসেন্ট্রেশন করুন। সম্পূর্ণ কনসেন্ট্রেশন হার্ট চক্রের মধ্যে। আপনার প্রিয় মানুষটির হার্ট চক্র এখন ক্লিন হয়ে গেছে। আমাদের হার্ট চক্রের কালার হচ্ছে গ্রিন কালার। ওখানে আপনি গ্রিন জ্যোতি দেখতে পাচ্ছেন, গ্রিন জ্যোতি দেখতে পাচ্ছেন এবং আপনার হার্ট চক্র ফোকাস করুন। আপনার হার্ট চক্র ক্লিন হয়ে গেছে, মনটা অনেক বেশি হালকা লাগছে এবং গ্রিন কালার আপনি বুঝতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, ফিল করুন। গ্রিন কালার আপনি মনের কল্পনায় দেখতে থাকুন। হার্ট চক্র সম্পূর্ণরূপে ক্লিন হয়ে গেছে। এখন আপনাদের দুজনের মধ্যে একটা বড় লাভ সিম্বল, যেটা পিঙ্ক কালারের একটা বড় লাভ সিম্বল ইউনিভার্স থেকে এসে আপনাদের দুজনকে ওই দুটো লাভ সিম্বলে দুজনকে ঢেকে দিচ্ছে, বা আপনাদের দুজনের মাঝখানে একটা লাভ সিম্বল পিঙ্ক কালার বা গোলাপি কালারের একটা পিঙ্ক কালার একটা লাভ সিম্বল আপনাদের দুজনের মাঝখানে এসে উপস্থিত হলো ইউনিভার্স থেকে। এই লাভ সিম্বল বোঝাচ্ছে যে আপনাদের দুজন মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল বা ব্লকেজেস ছিল, সেগুলো কেটে গিয়ে দুজনের মনের মধ্যেই আবার পিওর লাভ এসে গেছে একে অপরের জন্য। যে কোনো সম্পর্ক হতে পারে। এখন এই লাভটা, এই লাভ সিম্বল ধীরে ধীরে আপনার যে সামনে প্রিয় মানুষটি আছে ওখান থেকে কপি করুন। লাভ সিম্বলটা রাখা আছে মিডিলে, ওখান থেকে মনের কল্পনায় ওখানে হাত দিলেই একটা লাভ সিম্বল উঠে আসবে। আপনি মনের কল্পনায় দুহাত দিয়ে ওই লাভ সিম্বলটা আপনার প্রিয় মানুষটির হার্ট চক্রে দিয়ে দিন, মানে বুকের কাছে লাগিয়ে দিন। গোলাপি কালারের হার্ট সিম্বল আপনি মনের কল্পনায় দুটো হাত দিয়ে ধরে আপনার সামনের প্রিয় মানুষটির বুকের মধ্যে বা চেস্টের মাঝখানে হার্ট চক্রে পরিয়ে দিন। দেখুন সঙ্গে সঙ্গে এই মানুষটি আবার সেই আগের মতো উচ্ছল, প্রাণোচ্ছল, হাসি খুশি এবং আপনাকে খুব সুন্দর দৃষ্টিতে দেখছেন, যেখানে অনেক বেশি ভালোবাসা আপনার জন্য রয়েছে। সেমভাবে আরেকটি লাভ সিম্বল ওই যেখানে মিডিলে ছিল ওখান থেকে আপনি নিয়ে কপি পেস্ট করুন আপনার হার্ট চক্রে। ওখান থেকে পিঙ্ক কালারের হাত দিয়ে ধরুন একটা লাভ সিম্বল এবং আপনার হার্ট চক্রের মধ্যে লাগিয়ে দিন। মিডিলে যে হার্ট চক্র সিম্বলটি আছে ওটা কানেকশান করছে আপনাদের দুজনকে। দুজনের মধ্যে সম্পূর্ণ সমস্ত
মিসআন্ডারস্ট্যান্ডিং মিটে গিয়ে আবার আপনারা আগের মতো বিশ্বাস, ভালোবাসা এবং হাসি খুশি হ্যাপিনেসে ভরে যাচ্ছেন। দুজনে ভীষণভাবে কথা বলছেন, হাসছেন, সব মনের কল্পনায় দেখতে থাকুন। এখন মিডিলের যে হার্ট চক্রটা ছিল, রাখা ছিল, সেটা ধীরে ধীরে আবার ইউনিভার্সে চলে যাচ্ছে। লাভ সিম্বল যেটা ছিল সেটা ইউনিভার্সে আবার চলে যাচ্ছে, দেখতে থাকুন, আকাশে উড়ে যাচ্ছে। মুনলাইট আপনাদের দুজনকে আবার এক করে দিয়েছে। আপনার প্রিয় মানুষটির সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং যা হয়েছিল তা কিন্তু সব ঠিক হয়ে গেছে। যে কোনো সম্পর্ককে সুস্থ করতে এই মুনলাইট লাভ মেডিটেশন ভীষণভাবে কাজ দেয়। এবং যারা চাইছেন যে লাইফ পার্টনার পেতে, তারা অ্যাট্রাক্ট করবেন, তারা মনের কল্পনায় দেখতে থাকুন যে আপনার মনের লাইফ পার্টনার আপনার জন্য ধীরে ধীরে আপনার কাছে কানেকশানে আসছে। তারা এই কল্পনাটা করবেন, লাভ সিম্বল নিয়ে আপনার কাছেই আসছে এবং একটা সময় আপনার মনের মতো, মনের কল্পনায় যে মানুষটির ছবি আঁকা আছে সে আপনার কাছে এসে আপনাকে লাভ সিম্বল দিচ্ছে। মনের কল্পনায় এটাই দেখতে থাকবেন। এখন মনের কল্পনায় আপনি মনটাকে খুশি করুন। যে কোনো একটি খুশির যে ঘটনা আপনার লাইফে আছে সেটাকে মনে করার চেষ্টা করুন। আপনি যেদিন খুব খুশি হয়েছিলেন বা আপনার প্রিয় মানুষটির সঙ্গে যেদিন খুশি হয়েছিলেন, খুব খুশি, সেটা মনের কল্পনায় ভাবতে থাকুন। মন ভীষণ খুশিতে ভরে গেছে, আপনি হাসছেন। চাঁদকে বা মনকে থ্যাংক ইউ জানান। থ্যাংক ইউ মন, থ্যাংক ইউ মুনলাইট, আমাদের সম্পর্ককে আবার সুন্দর করে জোড়া লাগিয়ে দেওয়ার জন্য এবং আমাদের মাঝখানের থেকে সমস্ত ব্লকেজেস কাটিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর আমরা কাকে ধন্যবাদ জানাবো? ইউনিভার্সকে। ইউনিভার্স ছাড়া এগুলো কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। তাই ইউনিভার্সকে বলুন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, লাভ ইউ, লাভ ইউ অ্যান্ড লাভ ইউ। এখন আপনারা ধ্যানের গভীর অবস্থা থেকে ধীরে ধীরে বাইরে আসবেন। আমি 1 থেকে 5 কাউন্টিং করব। 5 কাউন্টিংয়ে আপনি ধীরে ধীরে ধ্যানের গভীর অবস্থা থেকে বাইরে বেরিয়ে আসবেন। 1, 2, 3, 4, 5। আপনি এখন ধ্যানের গভীর অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় চলে এসেছেন। আপনি এখন স্বাভাবিক হয়েছেন, বুঝতে পারছেন যে আপনি কোথায় বসে মেডিটেশন বা ধ্যান করছেন। এখন এরকম হতে পারে শরীরটা অনেকটা লেজি লাগতে পারে, মনে হবে যেন একটু শুয়ে পড়ি। আপনারা শুতেই পারেন যদি সময় থাকে আপনাদের হাতে, আপনারা ঘুমিয়ে নিতে পারেন কারণ এটা আপনার সাবকনশিয়াস মাইন্ডে চলে গেছে। আপনি ঘুমিয়ে নিতে পারেন কারণ শরীরটাও রিল্যাক্স হয়ে গেছে, বডি রিল্যাক্স করিয়ে দিয়েছি আমি। যদি মনে হয় একটু শোবেন, শুয়ে পড়ুন, কিন্তু যখন উঠবেন তখন আপনার পাশে থাকা যে জল আছে বটলে বা গ্লাসে, সেই জলটা খেয়ে নেবেন। নিয়ে যখন উঠবেন বডিটা একটু স্ট্রেচ করে নেবেন। যখনই আপনি উঠবেন, এখনই উঠবেন বা পরে ওঠেন, বডিটা স্ট্রেচ করে নেবেন এবং হাতের চেটো দুটোকে রাফ করে মুখে চোখে মুখে বুলিয়ে দিয়ে মনটাকে খুশিতে ভরে রেখে যা যা আপনি দেখেছেন মনের কল্পনায়, সেগুলোকে মনের কল্পনায় দেখে মনটাকে খুশির ভাব বজায় রেখে আপনার যা কাজ আছে আপনি তাই করুন। এই যে মেডিটেশন, এই মেডিটেশনটি আপনারা ফুল মুন যেদিন সেদিন অবশ্যই করবেন।
যেদিন যেদিন ফুল মুন আছে সেদিন সেদিন করবেন। আর যারা এই ফুল মুন থেকে করতে চাইছেন তারা 21 ডেজ তো করবেনই করবেন। 21 ডেজ তো হয়ে গেলে আর বেশি দিন থাকে না ফুল মুন, তো আপনারা ফুল মুন টু ফুল মুন এটা করলে আরও বেশি ভালো কাজ দেবে। তার মানে ফুল মুন আমাদের 8 তারিখে, শ্রাবণী পূর্ণিমা 8 তারিখে। শ্রাবণ পূর্ণিমা বা রাখি পূর্ণিমা থেকে যারা শুরু করছেন পরের পূর্ণিমা পর্যন্ত করুন বা 21 ডেজ করুন। এবং যারা এই ভিডিওটি অনেক পরে পাবেন তারা যে কোনো ফুল মুন থেকে এই মেডিটেশনটি শুরু করতে পারেন। যে কোনো ফুল মুন থেকে করা যায়। আমি এই মেডিটেশনটা দিলাম শ্রাবণী পূর্ণিমার আগে। যারা এই ভিডিওটি পাবেন তারা শ্রাবণ পূর্ণিমা থেকে শুরু করুন। যারা দেরি হয়ে যাবে তারা আবার যে ফুল মুন আসছে সেই ফুল মুন থেকে নেক্সট ফুল মুন পর্যন্ত এটাকে করুন। দেখুন আপনাদের যে রিলেশনে খারাপ ছিল সেটা ঠিক হয়ে গেছে। এবং যারা লাইফ পার্টনার অ্যাট্রাক্ট করতে চাইছেন এই মেডিটেশন দ্বারা বা আপনারা প্রে করবেন। আমি যখন প্রে করেছি এই মেডিটেশনের কাছে আপনি সেইভাবে প্রে করবেন, করে আপনি অ্যাট্রাক্ট করতে পারেন আপনার লাইফ পার্টনারকে। এই মেডিটেশনটা দিনে 2 বারও করা যায়, 1 বারও করা যায়, কিন্তু প্রত্যেক দিন করবেন। তাহলে কি হবে, আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড আছে সেই সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং রেজিস্টার হয়ে গেলে ইউনিভার্স থেকে আমরা সেটা ম্যানিফেস্ট করতে পারবো। তাহলে আজকের মেডিটেশন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।